এই ভিডিওতে আমরা দেখব অ্যাবসোলিউট সেল রেফারেন্স। অ্যাবসোলিউট সেল রেফারেন্স হচ্ছে আপনি কখনো চাইবেন যে কপি পেস্ট করবেন ডানে ডানে এবং নিচে নিচে, অর্থাৎ কলামে কলামে আপনি পেস্ট করবেন, রোতে রোতে পেস্ট করবেন, কিন্তু আপনি চাইবেন যে এক বা একাধিক সেল একেবারে ফিক্সড থাকুক, যেন ওই সেল রেফারেন্সটা ডান পাশেও মানে কলামে কলামে মুভ না করে, আবার নিচে বা উপরে সেই দিকেও যেন মুভ না করে। এটাই হচ্ছে অ্যাবসোলিউট সেল রেফারেন্স। আমি একটা ফর্মুলা লিখতে চাই E43-তে, তাহলে ফর্মুলাটা করব ইকুয়াল নভেম্বরের সেলস, যেহেতু নভেম্বরের ইনসেন্টিভ যেহেতু আমরা বের করতে চাচ্ছি, তার জন্য আমরা নভেম্বরের সেলস গুণন ফিক্সড ইনসেন্টিভ পার্সেন্টেজ অর্থাৎ F40 আমরা এই সেলকে রেফার করলাম, অর্থাৎ C43 গুণন F40 একটা ফর্মুলা করলাম। ডান। এখন আমি এটাকে কপি করে ডানে ডানে এবং নিচে নিচে যদি পেস্ট করি, তাহলে কিন্তু আর একটাও ঠিক থাকবে না, শুধুমাত্র প্রথমটা ছাড়া। কেন? কারণ আপনি প্রথমে যে ফর্মুলাটা করলেন এটা ঠিক ছিল, যখন আপনি এটাকে কপি করে ডান পাশে পেস্ট করলেন তখন কলামের রেফারেন্সগুলো কিন্তু মুভ করলো, যেমন সিটা হয়ে গেল ডি আর এফটা হয়ে গেল জি, ডানে ডানে মুভ করলো। এখন আপনি চিন্তা করবেন যে আমি ডানে ডানে পেস্ট করতে চাই, কিন্তু কোন কলামটা মুভ করা উচিত আর কোন কলামটা মুভ করা উচিত না। যেটা উচিত না আপনি ওই কলামটাকে লক করে ফেলবেন। যেমন একটু চিন্তা করে ফেলি আবার, আমি এটাকে কপি পেস্ট করব ডান পাশে C43, আমি ডান পাশে পেস্ট করলে কি হয়ে যাবে? D43 হয়ে যাবে। আপনি কি চান যে এইটা কপি করলে এখানে আসলে D43 হোক, অর্থাৎ এই সেলের জন্য এটাকে রেফার করবে আর এই সেলের জন্য এটাকে রেফার করবে? আমরা কি সেটা চাই যে এই সেলের জন্য এটাকে রেফার করুক? হ্যাঁ, আমরা চাচ্ছি, কারণ এটাও ডিসেম্বর আর এটাও ডিসেম্বর। সেই জন্য আমরা চাই যে এটাকে কপি করে ডান পাশে পেস্ট করলে এটা যেন অবশ্যই এখানে মুভ করে, অর্থাৎ কলাম সি এ যেন কলাম ডিতে মুভ করে। সেই কারণে আমরা কলাম সি এটাকে লক করব না। ঠিক একইভাবে আমরা F43-র F কে নিয়েও চিন্তা করব। আমি যদি এটাকে লক না করি এবং কপি করে এখানে পেস্ট করি, তাহলে F40 এখানে পেস্ট করলে কি হয়ে যাবে? G40 হয়ে যাবে। কারণ এখান থেকে কপি করে এখানে পেস্ট করলে এইটাও এখানে চলে আসবে, অর্থাৎ এক একটা করে কলাম ডানে ডানে মুভ করবে। তাই আমরা চাইবো কলাম এফ ও যেন মুভ না করে, সেই কারণে আমরা এফ কে লক করে ফেললাম, যেন ডান পাশে পেস্ট করলে F40-র এফ ও যেন G40 না হয়। এখন আপনি কপি পেস্ট করেন টেস্ট করার জন্য, দেখি। ইয়েস, আমরা এটা চাচ্ছিলাম যে এটা মুভ করুক, অর্থাৎ ডিটা মুভ করুক, কিন্তু এ যেন মুভ না করে, অর্থাৎ এফ এ যেন মুভ না করে। সেই কারণেই আমরা এফ কে লক করে ফেললাম। আমি তো শুধুমাত্র ডানে ডানে পেস্ট করব সেটাই না, আমি চাচ্ছি যে নিচে নিচেও পেস্ট করব, আর নিচে নিচে পেস্ট করতে গেলে রোয়ের রেফারেন্স মুভ করবে। দেখেন এইটাও নিচে নিচে নেমে গেল, আবার এইটাও নিচে নিচে নেমে গেল। কোনটা নামা উচিত কোনটা নামা উচিত না? আমরা দেখলাম যে আমাদের নামা উচিত এই সেলটা, অর্থাৎ C43 এটা নামা উচিত, তবে F40-র 40 এইটা নামা উচিত না। তাহলে আমরা F40-র যে 40 এই 40 কে লক করে ফেলবো, আর যাকে লক করতে চাই ডলার সাইন তার আগে, আর সেই কারণে আমরা 40-র বামে ডলার সাইন দিলাম। তাহলে 40 এখন সে আর নিচে নামবে না। এটা করলাম। এখন আমি আমার অরিজিনাল ফর্মুলাকে পেস্ট করে ফেলব। এখন দেখেন আর মুভ করলো না, অর্থাৎ এটা একেবারে ফিক্সড। এইটাকে বলে ফুল অ্যাবসলিউট। যেমন আমাদের এই ফর্মুলার ক্ষেত্রে যেটা ছিল যে C43 এটা ফুললি রিলেটিভ আর F40 এটা ফুললি অ্যাবসলিউট, যেন নিচে পেস্ট করলে এটা নিচে না নামে, ডাইনে পেস্ট করলে এই যেন ডাইনে মুভ না করে। সেই কারণে আমরা F40 কে ফুললি অ্যাবসলিউট করে ফেললাম।